অবশেষে জানা গেল ঝুমুরি হলো পেখম। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আবিরের মনটা খুবই খারাপ। একদিকে স্ত্রী চলে যাচ্ছে শ্বশুর বাড়িতে, আর একদিকে ঝুমুরও যাচ্ছে। এটার জন্যই আবির একটু চিন্তার মধ্যে রয়েছে। কৌশিকী তখন বলে, আচ্ছা আবির, তুমি কি বিশ্বাস করো যে পেখম এখনো বেঁচে আছে? না মানে ঝুমুরকেও তো পেখমের মতন দেখতে, মাঝে মধ্যে কেমন যেন তালগোল পাকিয়ে যায়। আবির তখন বলে, হ্যাঁ বিশ্বাস করি, আমার পেখম বেঁচে আছে। ও যখন দেখা দিয়েছে ও ঠিক সামনে আসবেই, আর ও যখন সামনে আসবে তখন আমি ওকে নিয়ে লড়াই শুরু করব। যে বা যারা ওকে মেরে ফেলার চেষ্টা করেছিল তাদেরকে আমি ছাড়বো না, তাদেরকে উচিত শিক্ষাটা আমি দেবই, কেউ আমাকে আটকাতে পারবে না। কৌশিকী তখন বলে, আমি জানি তুমি পেখমকে ঠিক কতটা ভালোবাসো। তোমার এই ভালোবাসা দেখে আমার নিজেরও খুব ভালো লাগছে। তবে কি জানো তো আবির, এবারে আমি অনেক আশা নিয়ে এখানে এসেছিলাম। ভেবেছিলাম এবারে হয়তো আমি তোমাকে পাবো, কিন্তু আমি সম্পূর্ণ ভুল, আর সেটা প্রমাণিত হয়ে গেল। আমার খুব খারাপই লাগছে জানো। আমাকে হয়তো এখান থেকে ফিরে যেতে হবে। আবারও এক রাশ হতাশা নিয়ে আমি ফিরে যাব। আবির তখন বলে, কি হচ্ছেটা কি? হ্যাঁ, তুমি এ সমস্ত কথা এখন কেন বলছো? এখন তো সবে এলে, কয়েকটা দিন থাকো, আনন্দ করো, হৈহুল্লোড় করো, তারপর এসব কথা ভাববে। কৌশিকী তখন বলে, না গো আবির, যতই হোক ভাবতে তো হয়, তাই না? না ভাবলে কি করে হবে বলো তো? আর সব থেকে বড় কথা, আমি এখন নিজের মতোই থাকতে চাই। বারবার তো কষ্ট পাচ্ছি, সেজন্যই আরো ভালো লাগছে না। এর মধ্যেই আবির তো চলে যায়। কৌশিকীর খুবই খারাপ লাগে। কৌশিকী দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জল ফেলতে থাকে। এর মধ্যেই কথা বলতে থাকে স্ত্রী, কারণ স্ত্রীর যাওয়ার সময় হয়ে গেছে। স্ত্রীর বাবা মা দুজনেই খুব ভেঙে পড়েছে। স্বর্ণালী তখন বলে, মা এইভাবে কাঁদে না, তুই তো এখান থেকে এইটুকু যাচ্ছিস, বারবার যাবি আসবি, দেখা তো হবেই, এরকম বললে হয় বলতো? স্ত্রী তখন বলে, মা আমার খুব কান্না পাচ্ছে জানো তো। তোমাদেরকে ছেড়ে আমি অনেকদিন বাইরে ছিলাম ঠিকই, কিন্তু এই যাওয়াটা যেন কেমন যেন অন্য রকমের লাগছে। স্বর্ণালী বলে, সব ঠিক হয়ে যাবে। মেয়েদের আসল বাড়ি হলো তার নিজের স্বামীর বাড়ি, তাই ওটাই আজকে থেকে তোর বাড়ি, মনে থাকবে তো? এর মধ্যেই অভিতাজকে ফোন করতে থাকে রানা রায়চৌধুরী, আর বলে, অভিতাজ তুমি কি বেরিয়েছো? অভিতাজ বলে, এই তো আঙ্কেল আমি বেরোচ্ছি, আর একটু সময় লাগবে। রানা রায়চৌধুরী বলে, দেখো বাড়িতে তো মেয়ে নেই, তো ওরা কি পাঠিয়েছে ঝুমুরকে? অভিতাজ বলে, হ্যাঁ ঝুমুরকে নিয়েই আসছি। আবির মনে মনে ভাবে, এই ঝুমুরের প্রতি অনেক বেশি ইন্টারেস্ট থাকারই কথা। যাই হোক, আমাকে চোখ কান খোলা রাখতে হবে। ঝুমুর তো কান্নাকাটি করতে থাকে। তখনই বলে, দাদাবাবু তাহলে আমি আসি। আবির তখন বলে, সাবধানে যেও, আর যেমন যেমন বলেছি মনে আছে তো? ভুল যেন না হয়, তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। ঝুমুর তখন বলে, না না, কোনো গন্ডগোল হবে না, আমি সবটাই খুব ভালোভাবে করব। এর মধ্যেই রানা রায়চৌধুরী বলে, ঝুমুরই কি পেখম নাকি পেখম ঝুমুর? উত্তরটা আমার জানা চাই। সব জায়গায় গিয়ে একটা উত্তরই জানতে চাই, যে পেখম আদৌ বেঁচে আছে কিনা, নাকি ঝুমুরই পেখম সেজে রয়েছে। সবটা জানাটা খুবই দরকার। যতক্ষণ না জানতে পারছি ততক্ষণ মনটা একদমই ভালো লাগছে না, অস্থির হয়ে যাচ্ছে। আমাকে এর উত্তর বার করতেই হবে। এর মধ্যেই স্যাম ঠিক করেছে একটা লাইভ করবে। সিঞ্জিনিরাও সবাই এসেছে। সিঞ্জিনি বলে, দেখ লাইভটা চালু করে দে, আর দেরি করিস না। তখনই স্যাম লাইভ চালু করে দেয়, আর সবাইকে বলে, আপনারা ভাবছেন আমরা হঠাৎ করে কেন লাইভে এসেছি। আসলে এখানে অনেক কিছু বলবার আছে। আমার বৌদি ভাইকে একটা মেসেজ দেওয়ার আছে। বৌদি ভাই, আমরা তোমাকে খুব ভালোবাসি, তুমি প্লিজ ফিরে এসো। তোমার সাথে যা যা অন্যায় হয়েছে সব কিছুর প্রতিকার আমরা করতে চাই, প্রতিবাদ করতে চাই। তুমি দূরে দূরে থাকলে হবে না বৌদি ভাই। এটাই সেই সময় যখন তোমাকে আমাদের কাছে ফিরে আসতে হবে। তুমি বেঁচে আছো এই খবরটা আমাদের কাছে অনেক বড় একটা খবর। তুমি হয়তো নিজেও সেটা বুঝতে পারছো না, কিন্তু তুমি তাড়াতাড়ি ফিরে এসো। ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যে তুমি সুস্থ থাকুন। এর মধ্যেই সবাই অনেকে রিপ্লাই করে, হ্যাঁ আমরাও দেখেছি পেখম চৌধুরীর ওই লাইভ ভিডিওটা, পেখম চৌধুরী ফিরে আসুক। আবির সবটা দেখতে থাকে। স্বর্ণালী তখন বলে, কি হয়েছে আবির, তুই এরকম ভাবে ভেঙে পড়েছিস কেন? তোর পেখম তো বেঁচে আছে, ও ঠিক এই বাড়িতে ফিরে আসবে দেখিস। তার মধ্যেই কাকিমণি বলে, আচ্ছা দিদি, পেখম তো ফিরে আসবে বুঝলাম, কিন্তু কৌশিকীর কি হবে? ও তো অনেক আশা নিয়ে এই বাড়িতে এসেছিল, তাহলে কি আবিরের সাথে ওর বিয়েটা হবে না? তখনই স্বর্ণালী বলে, একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে আবির পেখমকে ভালোবাসে, আমি সবসময় চাইতাম পেখমের সাথেই থাকুক, কিন্তু একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, কি করা যাবে?
আবিরের জীবনে যদি পেখম ফিরে আসে এখনো পেখমই থাকবে আবিরের স্ত্রী হয়ে। পেখমের জায়গাটা কেউ কখনো নিতে পারবে না। ওর সাথে আমার অনেক মতের মিল আছে, মতের অমিল আছে ঠিকই, আবার কিছু মিলও তো আছে। ও আমার ছেলেকে আমার মতনই ভালোবাসে। আমি যেমন আমার ছেলেকে সব থেকে বেশি খুশি দেখতে চাই, আবিরকে খুশি দেখতে চাই পেখম নিজেও। তাই পেখম আমার ছেলের ভালোই চায়, এই কথাটা তো আমি অস্বীকার করতে পারবো না যে আমার ছেলেকে ও জেল থেকে বার করার জন্য ঠিক কি কি করেছিল। তাই আমি এটা জোর গলায় বলতে পারি, পেখম ফিরে আসলে পেখম এই বাড়িতে আবারও বউয়ের অধিকারেই থাকবে, আবিরের বউয়ের অধিকারে। আর এটা শোনার পর কৌশিকী বুঝতে পারে তার কোনোই মূল্য নেই এই বাড়িতে, তাকে এই বাড়ি থেকে চলে যেতে হবে, কারণ পেখম তো বেঁচে আছে। তার মধ্যেই রনিতা বলে, কিন্তু পেখম দূরে রয়েছে কেন সেটা তো বুঝতে পারছি না। আর পেখমের কোনো কি দরকার আছে, এখন তো কৌশিকী আছে, কৌশিকীর সাথে আবিরের বিয়েটা দিয়ে দিলে হয় না? রনিতার বর বলে, আর কতবার তোমাকে এক কথা বলতে হবে এই বলো, কতবার বলবো? তুমি কি শুরু করেছো? তুমি কি নিজেকে কখনো বদলাতে পারবে না? দেখো রনিতা, ভুলভাল কথা বলো না, তোমাকে আমি ওয়ার্নিং দিচ্ছি। এরপর রনিতা আর কোনো কিছুই বলতে পারে না, মনে মনে ভাবতে থাকে সব সময় ও আমার সাথে এরকম ব্যবহার করে চলেছে। এর মধ্যেই আবির তখন বলে, একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি, পেখম যবেই ফিরুক না কেন তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু যে ওকে মারার চেষ্টা করেছিল আমি তাকে ছাড়বো না, উচিত শিক্ষা আমি তাকে দেবই। এর মধ্যেই স্ত্রী আর ঝুমুর তো চলে গেছে অবিতাজের বাড়িতে। তখনই রানা রায় চৌধুরী বলে, ওই তো স্ত্রী চলে এসেছে, এসো স্ত্রী এসো। আর তার মধ্যে ঝুমুরের দিকে বেশি নজর, স্ত্রীর দিকে কম নজর। ঝুমুরকে তখন বলে, ঝুমুর তুমি এসেছো, আমি খুব খুশি হয়েছি। ঝুমুর বলে, দিদিমণির সাহায্য লাগবে আর আমি আসবো না, সেটা কি হতে পারে বলুন দাদাবাবু? তখন রানা রায় চৌধুরী বলে, সে তো একদম ঠিক কথা বলেছো তুমি, সত্যি আজ কিন্তু আমার অনেক আনন্দ হচ্ছে। এর মধ্যেই মনে মনে একটা কথাই ভাবতে থাকে স্ত্রী, যে এই বাড়িটা আজকে থেকে তার নিজের বাড়ি। এর মধ্যেই টেস্ট করতে চাইছে এই রানা রায় চৌধুরী, তাই খেলা শুরু করে দিয়েছে। আবিরের কথা মতো ঝুমুর নিজের মাথা অনেক ঠান্ডা রেখেছে। তার মধ্যে রানা রায় চৌধুরী বলে, জানো তো, যখন থেকে আমি ওই পেখমের লাইভটা দেখেছি তখন থেকে আমি খুব খুশি যে পেখম বেঁচে আছে, কারণ পেখমের বেঁচে থাকাটা দরকার। আবির তো পেখম পেখম বলে পাগল, আবিরের জন্যই পেখমকে ফিরে আসতে হচ্ছে। তবে ওই যে কি যেন নামটা, রাজা রায় চৌধুরী, হ্যাঁ, ওর শাস্তি পাওয়াটা দরকার। তখনই ঝুমুর রেগে যায়, হঠাৎ করে যেন দেখা যায় সেই পেখম, আর বলে, রাজা রায় চৌধুরী নয়, রানা রায় চৌধুরী ওরফে রন। আর এটা শোনার পর পুরোপুরি যেন শিওর হয়ে যায় রানা রায় চৌধুরী যে এটাই তাহলে পেখম, ঝুমুর সেজে অভিনয় করে যাচ্ছে মাত্র। কিন্তু অন্যদিকে আবির ভাবে, এখন তো তখন তো হয়ে গেল, এখনো তো কোনো খবর দিল না ঝুমুর, কিন্তু ঝুমুর যে ওই বাড়িতে গিয়ে বিপদে পড়তে চলেছে সেটা বুঝতে পেরেছিল আবির।